নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এমনিতে আমরা সবাই জানি যে রেলের নতুন যা কিছু, সে ট্রেন হোক আর স্টেশন, উদ্বোধন তো করবেন ওই নরেন্দ্র মোদীজি, কিন্তু দফতরের মন্ত্রীকেই হ্যাপা সামলাতে হবে সেটাও জানা। মোদীজি দুর্ঘটনা নিয়ে একটা টুইটে দুঃখ প্রকাশ করেছেন, ব্যাস। কিন্তু কেন এই দুর্ঘটনা তা নিয়ে কিছু তো বলতে হবে। এক্ষেত্রে অবশ্য সোজা একটা ব্যাপার আছে, যেহেতু একজন পাইলট মৃত, তার ঘাড়ে সব দোষ ঠেলে দিলেই ল্যাটা চোখে। বিষয়টা সেদিকেই গড়াচ্ছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের এই দুর্ঘটনা উস্কে দিয়েছে 1 বছর আগের ৩রা জুনের করমণ্ডল দুর্ঘটনার স্মৃতি। সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন 296 জন, আহত হয়েছিলেন প্রায় 1200 জন। বালেশ্বরে বাহানগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেস, বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস এবং একটি মালগাড়ির সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের তীব্রতা ছিল ভয়াবহ। ওই দুর্ঘটনায় মৃতদের মধ্যে অনেকেরই পরিচয় নাকি আজও জানা যায়নি। সোমবারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনাও একই রকম ভাবে হয়েছে। এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষ, মালগাড়ির ওপর উঠে যাওয়া এক্সপ্রেসের কামরা, এই দুই ঘটনার মিল বেশ কিছু ক্ষেত্রে। সে সময় দুর্ঘটনার পর যা যা প্রশ্ন উঠেছিল, এবারও অনেকাংশে সেই প্রশ্নেই উঠছে ঘুরিয়ে ফিরিয়ে। একই সঙ্গে এই দুর্ঘটনার দায় কার তা নিয়েও শুরু হয়েছে চর্চা। কিন্তু সেই সময় ভয়াবহতার যে ছবি সামনে এসেছিল, এবার তা খানিকটা পাল্টেছে। হতাহতের পরিমাণ সেবারের তুলনায় অনেকটাই কম। মনে করা হচ্ছে এক্ষেত্রেও আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, তবে ট্রেনের গতি কম থাকার কারণেই তা এড়ানো গিয়েছে। কিন্তু হতেই পারত তার চেয়েও বড় এক দুর্ঘটনা। আরেকটা ছবিও একই রকম, তা হলো উদ্ধার কার্য। রেলের যেন কোনো দায়ই নেই। স্থানীয় মানুষেরা হাত লাগানোর ঘন্টা দুয়েক পরে এসেছে রেলের সাহায্য। সব মিলিয়ে একটা প্রশ্নের জবাব তো সবাই খুঁজছে। বারবার ঘটতে থাকা এমন দুর্ঘটনার কারণ কি, সেটাই আমাদের বিষয় আজকে। কেন ঘটেছিল এই দুর্ঘটনা, কারা দায়ী? উড়িষ্যার বাহানগার দুঃস্বপ্নের রেশ কাটতে না কাটতেই ফের রেল দুর্ঘটনা। করমণ্ডলের পর এবার অঘটনের শিকার কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ইতিমধ্যে চালক সহ মোট 10 জনের প্রাণ গিয়েছে। দুর্ঘটনা কবলে পড়ে বেশ কিছু যাত্রী হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বড়সড় ঘটনা নিয়ে হইচই হয়, মিডিয়ায় নাড়াচাড়া পড়ে, তারপর যে কে সেই। কিন্তু প্রায়শই ভারতের কোনো না কোনো প্রান্তে রেলপথে দুর্ঘটনা ঘটে চলেছে। ঘটনা পুনরাবৃত্তি সত্ত্বেও কোনো হিলদোল নেই রেল কর্তৃপক্ষের, নেই কেন্দ্রীয় সরকারেরও। অথচ মহা ধুমধাম করে একের পর এক দ্রুতগামী ট্রেন চালু করতে ব্যস্ত কেন্দ্র। ঘটা করে তার উদ্বোধন ও প্রচার হয়, যার কেন্দ্রে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং। তার স্বাদের বন্দে ভারত নানা বিতর্ক সত্ত্বেও একের পর এক রুটে বেড়ে চলেছে। অথচ সাধারণ মানুষ যেসব ট্রেন ব্যবহার করে, তার যাত্রী সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই রেল কর্তৃপক্ষের। সুপারফাস্ট দামি ট্রেনের পরিষেবা দিতেই সদা সর্বদা ব্যস্ত প্রশাসন। স্বভাবতই সাধারণ রেল পরিষেবা নিয়ে মাথা ব্যথা নেই, যার দাম দিতে হচ্ছে আম আদমিকে। প্রথমেই সব থেকে সহজ উত্তর বেছে নিয়েছে রেল কর্তৃপক্ষ। যিনি গাড়ি চালাচ্ছিলেন তার উপরেই সমস্ত দোষ চাপানোর চেষ্টা চলছে। অনুমতি না থাকার পরেও তিনি সিগন্যাল ভেঙে কিভাবে গাড়ি চালাচ্ছিলেন। কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি মালগাড়ির চালককেও TA 912 ফর্ম দেওয়া হয়েছিল। সেই ফর্ম উল্লেখ ছিল কোন কোন সিগন্যাল ভাঙতে পারবেন চালক, এমনকি কোথা থেকে কোন অবধি এই অনুমতি বহাল থাকবে তার উল্লেখ ছিল। মালগাড়ির চালক ও গার্ডের কাছেও ছিল সেই ছাড়পত্র। সাধারণত স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা খারাপ হয়ে গেলে ওই নির্দেশের ভিত্তিতেই ট্রেন চালিয়ে থাকেন চালক। সিগন্যাল লাল থাকলেও নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চালাতে পারেন তিনি। সোমবার সকালে দুর্ঘটনার পর যারা প্রশ্ন তুলছেন, কাগজে সিগন্যাল পেয়েও নিয়ম মেনেই চলেছেন কি মালগাড়ির চালক, সেই প্রশ্নের উত্তর এখন আমাদের কাছে। এই যে সেই অনুমতিপত্র, সেটা নিয়ে ট্রেন চালাচ্ছিলেন তিনি। মালগাড়ির চালকের কাছেও ছিল কাগজে অনুমতি, রেলের পরিভাষায় যাকে বলে পেপার লাইন ক্লিয়ার টিকিট, PLCT। দেখুন, রেল সূত্রে খবর, সোমবার ভোর থেকেই রাঙাপানি এবং চটেরহাট অংশে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা বিকল। ওই অংশে তাই ট্রেন চলাচল হচ্ছিল কাগজে সিগন্যালে। স্বয়ংক্রিয় সিগন্যাল অকেজো হওয়ায় কাঞ্চনজঙ্ঘা এবং মালগাড়ি দুই ট্রেনের চালক এবং গার্ডকেই কাগজে ছাড়পত্র দেওয়া হয়েছিল। রাঙাপানি স্টেশনে স্টেশন মাস্টারই ওই কাগজে অনুমতি দিয়েছিলেন। রাঙাপানি থেকে চটেরহাট পর্যন্ত মোট 9টি লাল সিগন্যাল ভাঙার অনুমতি ছিল মালগাড়ির চালকের কাছে। মালগাড়ির চালক ও গার্ডকে স্টেশন মাস্টার অনুমতি দিয়েছিলেন।
A5 654, A5 652, A5 650, A5 648, A5 646, A5 644, A5 642, A5 640 আর A5 638 সিগন্যাল ভাঙা যাবে। অনুমতিপত্রে যথারীতি লেখা ছিল চালককে অবশ্যই নজর রাখতে হবে যাত্রাপথের লেভেল ক্রসিং গেটের ওপর। যদি গেট বন্ধ থাকে তবেই ট্রেন চালিয়ে নিয়ে যেতে পারবেন চালক। গেট খোলা থাকলে তার আগেই ট্রেনকে থামিয়ে দিতে হবে তাকে। নিয়ম অনুযায়ী কাগুজে সিগন্যালে ট্রেন চালানোর সময় দিনের বেলা দৃশ্যমানতা ঠিক থাকলে প্রতি ঘন্টায় 15 কিলোমিটার গতিবেগে ট্রেন চালানো যায়। একই সঙ্গে আগের গাড়ির সঙ্গে অন্তত 15 মিনিটের দূরত্বে পরের গাড়িকে যেতে হবে। রাতের বেলা বা কুয়াশা থাকলে ওই গতি 10 কিলোমিটার প্রতি ঘন্টায় রাখতে হবে। এগুলো ওই পেপার পারমিশনে লেখা থাকে, আলাদা করে লিখতে হয় না। এক্ষেত্রে মালগাড়ির চালক সেই নিয়ম মেনেছিলেন কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। কিন্তু গাড়ির স্পিড যে যথেষ্ট কম ছিল তা রেলের লোকজনই জানিয়েছেন, যদিও রেলের তরফে এখনো স্পিকটি নট। এ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গত বাঁধা সুরে জানিয়েছেন উদ্ধার কাজ এবং রেল পরিষেবা স্বাভাবিক করাই এই মুহূর্তে প্রাথমিক লক্ষ্য, বাকিটা তদন্ত সাপেক্ষ। আমরা আমাদের দর্শকদের কাছে প্রশ্ন রেখেছিলাম, পরপর ঘটে যাওয়া এই দুর্ঘটনাগুলোই কি বলে দিচ্ছে না ভারতের রেলপথ এখন বিচ্ছিরি রকমের অসুরক্ষিত? তার উপরে দ্রুতগামী ট্রেনের সংখ্যা বাড়াতে গিয়ে কি আরো বড় বিপদ ডেকে আনা হচ্ছে না? শুনুন শ্রোতারা কি বলছেন। দ্রুতগামী ট্রেনের সংখ্যা বাড়িয়ে এবং একই লোককে দিয়ে ঘন্টার পর ঘন্টা কাজ করানোর ফল যে কি মারাত্মক হতে পারে, কতগুলো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, যা ক্ষতিপূরণের টাকা দিয়ে পূর্ণ করা সম্ভব বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। লাইনগুলোকে আগে ঠিক করা দরকার, যে সেটা দেখতে হবে যে হাই স্পিড ট্রেনগুলো যাওয়ার উপযুক্ত কিনা, সেটা দেখে আগে ঠিকঠাক হোক, পরিকাঠামোটা আগে ঠিক হোক, তারপর তো চালানো হবে। কোন এনজিবি থেকে যখন ট্রেনটা ছাড়ছে, মালগাড়ির একে লাইনে কী করে ঢোকে? যে সিঙ্গেল দে তারে হলো গলতি। আজকে দেখো যে একটা ড্রাইভার, ওরও পরিবার আছে, বাচ্চা আছে, এতগুলো লোক, দুর্ঘটনা কি করে ঘটলো? একবার হলো গাইশাল। আমাদের এখানে দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, রেলের দুর্ঘটনা ঘটে যে কোনো টাইমে। যত দ্রুত ট্রেন যাচ্ছে সেইভাবে ট্র্যাক কিন্তু তৈরি করা হচ্ছে না, মজবুত হচ্ছে না। ভারতবর্ষে বুলেট ট্রেনের স্বপ্ন দেখানো হচ্ছে, অথচ সাধারণ মানুষ যেই ট্রেনে যাতায়াত করে সেই ট্রেনগুলোই সুরক্ষিত। বিশেষ করে আমাদের এইদিকে নর্থ বেঙ্গলে বা আমাদের আসামের দিকে যে ট্রেনগুলো চলে সবই পুরানো কামরা। ট্রেন যেরকমভাবে ফাস্ট ট্রেন করা হবে তার জন্য প্রোটেকশন, এইগুলোর ব্যাপারে আরও ইমপ্লিমেন্ট করার দরকার আছে, সেইগুলোকে সরকারকে করতে হবে। সব কিছু ডিপেন্ড করে আজকে যদি রেলের পরিকাঠামো ঠিক থাকে, রেলের সব কিছু ঠিক থাকে, তাহলে পরে তো আমরা ঠিকঠাকভাবে নিজস্ব একটা ভরসা পাবো। সেই ভরসাটা আমরা অর্জন করতে চাই, সেই ভরসা অর্জন কেন্দ্র সরকার আমাদের কাছে কোনোভাবে করতে পারছে না, প্রতিনিয়ত ফল্টেই চলে যাচ্ছে। সুরক্ষার জন্য ব্যবস্থা নিতে হবে, তা না নিলে তো এই যে প্রত্যেক বছর বা কিছুদিন পর পরই শোনা যাইতেছে ট্রেন দুর্ঘটনা। ট্রেনে যাতায়াত করাটা মানে আমাদের আর একটু ভীতি সঞ্চার। ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, রেল দুর্ঘটনা সাকরাইলে হয়েছে, এখানে হয়েছে, ওখানে হয়েছে, অনেক কিছু হয়েছে। তো এবার ইনফ্রাস্ট্রাকচার ঠিক থাকলে এগুলো তো হতো না। দ্রুতগামী ট্রেন কি করে আসবে? নিজের নর্মাল ট্রেনই যদি ঠিক নেই তো দ্রুতগামী ট্রেন কি করে আসে? সুরক্ষার তো সম্পূর্ণ সুরক্ষা হবে। রেল তো চাবে এত ভালো জিনিস করার জন্য, যেমন একটা বুলেট ট্রেন করতে যাচ্ছে, তো ভালো জিনিস, এটা তো দরকার আছে, প্রয়োজন আছে। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, তার জন্য তো ভয় খেলে হবে না। রেল চালালেই হবে না, রেলের লাইনেরও ব্যবস্থা করা উচিত এবং সুরক্ষার ক্ষেত্রে অবশ্যই তারা যাতে কোনো রকম নেগলিজেন্সি না থাকে। বেশি উন্নত করা উচিত সিগন্যালিং ব্যবস্থা, এবং সেই সঙ্গে যেটা সুরক্ষা কবচ নিয়ে কচকচানি শুনছি, তো সুরক্ষা কবচের কতটা কি হয়েছে এবং পুরনো বগিগুলোকে চেঞ্জ করা দরকার। যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাটা প্রথম কাজ, তারপরে আপনি সারা জীবন ধরে বাড়ান না ট্রেন, অসুবিধে কিছু নেই। কিন্তু মানুষকে মেরে ফেলে ও হাজারটা ট্রেন দ্রুতগামী হলেও কোনো লাভ নেই দেশের। একই লাইনে দুটি ট্রেন চলে আসলো এবং পেপার সিগন্যালের মাধ্যমে যে ট্রেনটিকে পাস করানো হলো, এবং আজকে দায় দেওয়া হচ্ছে ট্রেনের চালকের উপরে। এটা আসলে সম্পূর্ণ ব্যবস্থাকে আড়াল করে চালকের উপরে দায় দিয়ে নিজেদের ব্যর্থতাকে ঢেকে দেওয়ার চেষ্টা হচ্ছে। নিরাপত্তার দিকটা যাতে অবহেলা না করে, আর দ্রুতগামী ট্রেনের সংখ্যাও যাত্রী সাধারণের কথা ভেবে যেন বাড়িয়ে যায়। তা পুরনো ট্র্যাকটা তো রয়েছেই, তো সেই পুরনো ট্র্যাকগুলোকে আমার মনে হয় চেঞ্জ করা দরকার। রেলের ট্র্যাক আরও বাড়ানো দরকার,
যোগাযোগ ব্যবস্থা দিন দিন যেভাবে ডেভেলপমেন্ট হচ্ছে তার সাথে যোগাযোগের রেলের পরিকাঠামোর সাথে রেলের ট্র্যাক আরও বেশি বাড়ানো দরকার। সিগন্যালিং সিস্টেম আরও ডিজিটালাইজেশন করা উচিত। সোমবার ফাঁসি দেওয়ার রাঙাপানির কাছে জালাশ গ্রাম পঞ্চায়েতের ছোট নির্মল জ্যোতির মানুষজনের দিন শুরু হয় আঁতকে ওঠা দিয়ে। সকাল 9:45 নাগাদ কান ফাটানো আওয়াজের পরে তারা দেখেন মালগাড়ির ইঞ্জিনের ওপরে উঠে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একটি কামরা, ধাক্কায় প্রায় গুড়িয়ে গিয়েছে আরেকটা। যাত্রীদের আর্তনাদ শোনা যাচ্ছিল গ্রাম জুড়ে। ওই গ্রামের মানুষেরাই উদ্ধারের কাজ শুরু করেন। মুসলিম অধ্যুষিত এই গ্রামের অনেকেরই বাড়িতে পড়ে থাকলো কুরবানির পশু, পড়ে থাকলো ঈদ উদযাপনের ব্যবস্থা। তারা বিপন্ন মানুষদের বাঁচাতে নামলেন। অনেকেই সারাদিন খাননি। আরেকবার সত্যটা উঠে এলো সভ্যতার। এটাই মানবতা, এটাই ধর্ম। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।